তো বন্ধুরা আজকে একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চলেছি, যে অ্যাপ্লিকেশনটা রেমিনির থেকেও বেস্ট একটা অ্যাপ্লিকেশন হিসাবে আপনারা ভাবতে পারেন বা আপনারা ব্যবহার করতে পারেন। কেননা এই অ্যাপ্লিকেশনের মধ্যে অসাধারণ 4টা টুলস ইউজ করতে পারবেন, যেগুলো কিন্তু আপনি অসম টাইপের কিন্তু ফটো ইনহ্যান্স থেকে শুরু করে আপনি টু জেড প্রসেসগুলো আপনি এই 4টা টুলসের মাধ্যমে করতে পারবেন। তো কী প্রসেস রয়েছে সব কিছু এই ভিডিওতে আপনাদের কভার করতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন এবং একটা লাইক অবশ্যই করবেন। আর একটা কথা বলি, আপনাদেরকে ভিডিওতে একটা কমেন্ট করবেন জাস্ট। তো বন্ধুরা চলুন আপনাদেরকে লেটেস্ট ভার্সনের অ্যাপ্লিকেশনটার সঙ্গে পরিচয় করে দিই, তো তারপর পুরো ডিটেলস আমি আপনাদেরকে ভিডিওতে কভার করে দিতে চলেছি। তো বন্ধুরা সর্বপ্রথম কাজ হলো আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। দেন প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনি একটা অ্যাপ্লিকেশন সার্চ করে নেবেন, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটা সার্চ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা লিখে দিয়েছি ফেস ফিক্স, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটা আপনি সার্চ করে নেওয়ার পরে প্লে স্টোর থেকে আসেন, এভাবে ডাউনলোড করে নেবেন। এর ভালো একটা অ্যাপ্লিকেশন, খুব সুন্দর অমায়িক একটা অ্যাপ্লিকেশন, রিমিনির থেকে বেস্ট একটা অ্যাপ্লিকেশন হিসাবে আমি মনে করি, ঠিক আছে। যেহেতু আপনারা জানেন আমি অনেক রকম অ্যাপ্লিকেশনের ভিডিও আপনাদের বানিয়ে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলে দিতে পারবো যে কোনটা বেস্ট অ্যাপ্লিকেশন এবং কোনটা ভালো এবং কোনটা মন্দ। তো আপনাদেরকে আমি এটা বলে দিই যে এই অ্যাপ্লিকেশনটা বেস্ট একটা অ্যাপ্লিকেশন হিসেবে কিন্তু আপনারা প্রমাণিত করতে পারবেন। দেখুন এখানে কিন্তু দেখে রয়েছে ফার্স্ট কি দেখতে পাচ্ছেন ফোরেক্স ইনহ্যান্স ফটো। তো এখানে দেখতে পাচ্ছেন এইচডি ইনহ্যান্স রয়েছে এবং ভিউটি রয়েছে, এইচডিআর রয়েছে এবং কালারাইজ রয়েছে। মাত্র 4টা টুলস কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি ফার্স্ট ইনহ্যান্সে ক্লিক করে দিই, ইনহ্যান্সে ক্লিক করার পরে এখান থেকে একটা ফটোকে আমি ইনহ্যান্স করবো, ঠিক আছে। তো ফটোটা ইনহ্যান্স করার জন্য এখানে আমি একটা ফটোকে সিলেক্ট করে নিই সর্বপ্রথম, তারপর বাকি প্রসেসটা আমি আপনাকে দেখি। তো এখানে নর্মাল একটা ফটোকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটোটা সিলেক্ট করার পরপরই এখানে কিন্তু 2টা 3টা কিন্তু অপশন আপনার সামনে শো হয়ে গেছে, V1 V2 এবং ইনহ্যান্স। তো আপনি ডিফল্টে রেখে দেবেন, তারপরে এখানে ডিরেক্টলি ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। দেন ইনহ্যান্সে ক্লিক করার পরে এখানে আপনার পার্সেন্টটি কাউন্ট হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ। তো কোনো রকমভাবে আমি কিন্তু ভিডিও পজ করছি না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আমি ফটোসটা পুরোপুরিভাবে এখান থেকে কিন্তু আমার ফটোসটাকে ব্লার করেছি। আপনি দেখতে পেয়ে যাচ্ছেন আমার ফটোসটা কত রকম মানে কত ব্লার রয়েছে। তো আমি এটাকে ইনহ্যান্সে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু এখান থেকে ইনহ্যান্স করে দিল আমার ইজিভাবে। কিন্তু আমার যে ফটোসটি ছিল খুবই খারাপ কোয়ালিটির একটা ফটো, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফটোসটা আমি ইনহ্যান্স করার পরে এই লুকে নিয়ে এসেছি। তো তারপরে এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু 3টা টুলস রয়েছে, 3টা ফিল্টার্স বা 3টে টুলস রয়েছে, ঠিক আছে। প্রথমে রয়েছে ব্রেস, তারপর রয়েছে প্রো, তারপর প্রো প্লাস এবং ফেস, ঠিক আছে। তো আপনি এই ফেসে ক্লিক করে দেবেন। ফেসে ক্লিক করার পরে দেখতে পাবেন আবারও কিন্তু আপনার সামনে পার্সেন্টেজ কাউন্ট হবে। তো আপনি দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু জাস্ট খুবই তাড়াতাড়ি খুবই স্পিডে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দুরন্তভাবে কাজ করে, ইলেকট্রিকের মতো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ফেসে ক্লিক করে দিলাম, ফেসে ক্লিক করার পরে এরকম একটা লুক আমার সামনে নিয়ে এসছে। তো এখানে আপনি দেখবেন ট্রাই করে করে প্রোতে ক্লিক করবেন, প্রো ফেস প্রো প্লাসে ক্লিক করে দেখবেন আপনার ফটো অনুযায়ী কীভাবে কোনটা ম্যাচিং হচ্ছে সেটা আপনি এখান থেকে সব কিছু ট্রাই করে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রো প্লাসের যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে ইনহ্যান্স তো কোয়ালিটিটা আরও হাই হবে, আপনি তো জানেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রো প্লাসে ক্লিক করে এখানে ক্লিক করে দিচ্ছি, আমি এইচডিতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এইচডিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা লুক। তো এবার আমি আপনাদেরকে দেখাবো এই ফটোটা আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমি আপনাকে হোমে চলে আসলাম। হোমে চলে আসার পরে এখানে আমি এইচডিআরে ক্লিক করব। এইচডিআরে ক্লিক করার পরে ওই ফটোটা আমি এখানে আবারও ক্লিক করে এইচডিআরে ক্লিক করে দিলাম। এইচডিআরতে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু আবারও প্রসেসিং ফটো কিন্তু কাউন্ট হচ্ছে পার্সেন্টেজ, আপনি দেখতেই পাচ্ছেন। তো খুবই দুরন্তভাবে কাজ করে। ও ভাই সাব, আমার ফটোসটা এখানে কিন্তু এইচডিআরে কনভার্ট হয়ে গেল। এবার আপনি যদি বলেন যে ছবিটা তো আপনার খারাপ হয়ে গেল, কোয়ালিটি তো আপনার খারাপ হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফটোসটি ভাই এইটা অনেক খারাপ একটা ফটো। সেই ফটোসটাকে আমি আপনাদেরকে বোঝানোর সোর্সে আমি আপনাদেরকে এইরকম টাইপের ফটোস থেকে আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বোঝাতে চাইছি। তো দেখতে পাচ্ছেন এইচডিআরে কিন্তু আমার কালারটা অনেকটাই ডিফারেন্ট করে দিল। তো সেই ক্ষেত্রে আপনি এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনার গ্যালারিতে ফটোসটি চলে গেছে। চলে যাওয়ার পরে এবার আপনি বিউটিতে চলে আসেন। বিউটিতে চলে আসার পর আপনি এই ফটোসটা আমি আবারও এখানে ক্লিক করে দিচ্ছি ইনহ্যান্সে। ইনহ্যান্সে ক্লিক করার পরে আমার ফটোসটা আমি দেখবো এবার আমার বিউটিটা কেমন আমার ফেসে আছে। অসম টাইপের বিউটিটা কিন্তু আমার ফেসে কিন্তু কাজ করে গেছে ভাই, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু আমার ফটোসটা অসম টাইপের কিন্তু ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। আর একটা কথা বলি, এই ফটোসটা কিন্তু খুবই খারাপ একটা কোয়ালিটির ফটো, কারণ আমি খুব খারাপ কোয়ালিটির একটা ফটোকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এর জন্য আমি এই অ্যাপ্লিকেশন থেকে এত খারাপ কোয়ালিটি থেকে আমি নিজেই ফটোটাকে খারাপ কোয়ালিটিতে বানিয়েছি, সেই ক্ষেত্রে আপনাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বোঝানোর জন্য। তো আপনাদের সামনে ফাইনাল ডিজাইনটা আপনি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লুক দিয়ে কিন্তু আপনার ফটোসগুলো ইনহ্যান্স। যদি আপনার একটা অনেক খারাপ আর একটা ফটোকে যদি আপনার ফটোকে এরকম বানিয়ে দিতে পারে, তাহলে আপনি একটা জিনিস ভেবে নেন, তাহলে আপনার ভালো ফটোকে তাহলে কতটাভাবে ইনহ্যান্স করে দেবে এই অ্যাপ্লিকেশনটি। দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে আপনারা আসানিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো খুব সুন্দর অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইজিভাবে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনি সেভ করে আপনার ফটোসটি আপনি গ্যালারিতে নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি আজকে এতটুকুই ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।